লাঞ্চ করতে যাব, বাট আসার সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে এসছে দাদারা ওয়েলকাম ড্রিঙ্কস, কাতলা মাছ আর মাছের পিসগুলো একদম বড় বড় পিস। আর রুমটা দেখাই চলো। এই রুমে ঢুকলাম, জাস্ট দেখো, এইটা নাকি মৌসুমীর রুম, জাস্ট আনবিলিভেবল। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 9:30। আমি আছি বালিগঞ্জে আর বেরিয়ে পড়লাম আরও এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। বেসিক্যালি নতুন নয়, শীতকাল মানেই আশেপাশে টুকটাক ঘোরাঘুরির জায়গা, উইকেন্ড ট্রিপ বা 1-2 দিনের ছুটিতে মৌসুমী আইল্যান্ড কিন্তু আমাদের সবার কাছেই বাকেট লিস্টে একদম 1 নম্বরে থাকে। আর আজকে আমরা যাব কিন্তু কলকাতা থেকে মৌসুমী আইল্যান্ড, তাও একদিনের ছুটিতে। আর আজকে আমার গলার অবস্থা তোমরা শুনে বুঝতেই পারছো, মানে কখনো পাহাড়, কখনো বরফ, কখনো সমুদ্র, মানে গরম ঠান্ডা সব কিছু মিলিয়ে গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আজকে তাও কথা বলতে পারছি, কাল পরশু আরও মানে গলার অবস্থা খারাপ ছিল। যদিও ব্যাক টু পয়েন্ট, মৌসুমী আইল্যান্ড নিয়ে সমস্ত ইনফরমেশান তোমরা সব কিছুই জানো, বাট আজকের ভিডিওটা কেন স্পেশাল? অনেকের একটা ধারণা আছে মৌসুমী আইল্যান্ড কি ফ্যামিলি নিয়ে যাওয়া যায়, বাচ্চাদের নিয়ে যাওয়া যায়, আদৌ কি ভালো জায়গা? অনেকের অনেক ধারণা। আজকের ভিডিওটা কিন্তু তোমাদের পরিবর্তন করে দেবে, কারণ এমন একটা ক্যাম্পের খোঁজ তোমাদের দেব যেটা সত্যিকারের লাক্সারিয়াস ক্যাম্প মৌসুমীর বুকে, বা বলতে পারো রিসর্ট। তার সঙ্গে সেখানে আছে ভালো থাকা খাওয়ার ব্যবস্থা, এবং বাচ্চাদের ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য, স্পেশালি মহিলাদের নিয়ে যাওয়ার জন্য একদম সেফ এবং আদর্শ একটি রিসর্ট কিন্তু লেগেছে মৌসুমী আইল্যান্ডের বুকে। এছাড়াও সমুদ্র সৈকত তো আছেই। সমস্ত ইনফরমেশান তোমরা আজকের এই পর্বে পাবে। কোন ক্যাম্পে আমরা যাচ্ছি সমস্ত ইনফরমেশান কিন্তু থাকবে এই ভিডিওতে। কলকাতা থেকে মৌসুমী যাওয়া নিয়ে সমস্ত ইনফরমেশান তোমরা জানো, আলাদা করে কিছু তোমাদের বলতে হবে না। শিয়ালদা থেকে নামখানাগামী প্রচুর ট্রেন আছে, 1 ঘন্টা অন্তর তোমরা যে কোনো ট্রেন ধরে নামখানা, এবং সেখান থেকে সরাসরি পৌঁছে যেতে পারবে মৌসুমী আইল্যান্ড। এছাড়াও কিন্তু যারা ট্রেনে জার্নি পছন্দ করো না, তারা কিন্তু বাসে করে এসপ্ল্যানেড থেকে সরাসরি বকখালিগামী যে কোনো বাস ধরে 10 মাইল এবং 10 মাইল থেকে নামখানা ঘাট পৌঁছে যেতে পারবে। ভলভো বাসেরও কিন্তু অপশান আছে, সেটা শুধু শনিবার করে চলে। এবার একটা কথা বলে দিই, যারা ট্রেনের জার্নি বা ভিড় পছন্দ করো না, তারা কিন্তু বালিগঞ্জ থেকে 10টা 12 মানে আজকে যে ট্রেনটা আমি নিচ্ছি, বালিগঞ্জ মাঝেরহাট নামখানা লোকাল, সেই ট্রেনটা নিতে পারো, মোটামুটি ফাঁকা থাকে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ট্রেন ঢুকছে 10টা 12 বালিগঞ্জ নামখানা লোকাল। ঘড়িতে সময় দুপুর 1টা, নির্দিষ্ট সময় আমরা এসে পৌঁছে গেলাম নামখানাতে। আর আমাদের সময় লাগলো নামখানা অবধি মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো। আর এই ট্রেনে ভাড়া পড়লো বালিগঞ্জ থেকে বা শিয়ালদা থেকেও তোমরা যদি নামখানা আসো 25 টাকা। এবার আমাদের বাইরে বেরোতে হবে, টোটো অটো আছে, সেই টোটো অটো নিয়ে বাগডাঙ্গা অথবা হুজ্জুতির ঘাট অথবা 10 মাইল ঘাট হয়ে তোমাদের পৌঁছে যেতে হবে মৌসুমী আইল্যান্ড। এছাড়াও তোমরা কিন্তু এই নামখানা থেকে সরাসরি বকখালিও যেতে পারবে, বাইরে থেকে অটো, টোটো এবং মেন রোড থেকে বাস সব কিছুই কিন্তু পেয়ে যাবে। আর এই ট্রেন এখন রওনা দেবে মাঝেরহাটের উদ্দেশ্যে। বেরিয়ে গেলাম নামখানা স্টেশনের বাইরে, আর এইখানে দেখতে পাচ্ছ অটো, টোটো সব কিছু এখানটা তোমরা পেয়ে যাবে মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য। আর আমরা যে ক্যাম্পে যাব এবার, এই হচ্ছে দেখতে পাচ্ছ ল্যাভিকা রিসর্ট। এই রিসর্টেই কিন্তু আমাদের গন্তব্য, একদম ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত জায়গা। চলো বেরোনো যাক। অটো নিয়ে এসে কিন্তু আমরা পৌঁছে গেলাম 10 মাইল বাজার। আর এই হচ্ছে 10 মাইল বাজার, এদিকে সোজা চলে গেছে বকখালি। আর এইখান থেকে তোমরা গেলে অটো টোটো পেয়ে যাবে 10 মাইল ঘাট যাওয়ার জন্য। এছাড়াও আরও 2টো ঘাট আছে, যেই 2টো ঘাট হয়েও কিন্তু তোমরা যেতে পারবে মৌসুমী আইল্যান্ড। ঘড়িতে সময় 2:26। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম 10 মাইল ঘাট টোটো করে, মানে 10 মাইল বাজার থেকে টোটোয় নিল 15 টাকা, চলে আসলাম 10 মাইল ঘাট।
আর এই হচ্ছে নদী, এই নদী ক্রস করেই ওপারে হচ্ছে মৌসুনী আইল্যান্ড। যদিও এখন জোয়ার চলছে আর নৌকোও নেই, ওই পারে নৌকো দেখতে পাচ্ছি, ওই নৌকো আসবে তারপরে আবার নিয়ে যাবে, মানে টাইমের নৌকো এখানে। আর নর্মালি আমাদের খরচা হলো নামখানা থেকে 25 টাকা, শেয়ারিংয়ে আমরা আসলাম অটো করে 10 মাইল বাজার, আর সেখান থেকে 15 টাকা 10 মাইল ঘাট। এবার ওই পরে গিয়ে আমাদের আবার টোটো নিতে হবে, টোটো নিয়ে দেন পৌঁছাতে হবে আমাদের ক্যাম্পে। 10 টাকা করে নিল, আমরা খেয়া পেরিয়ে এপারে চলে এলাম মৌসুনী আইল্যান্ডে। এখান থেকে আমাদের টোটো নিয়ে যেতে হবে আমাদের রিসর্টে। এই পার থেকে টোটোয় উঠে গেলাম, আর টোটোয় কিন্তু শেয়ারে, মানে যদি লোক থাকে শেয়ারে যাও তাহলে 25 টাকা করে পার হেড, আর যদি রিজার্ভ করো, মানে আমরা রিজার্ভ করে নিয়েছি, তো 5 জনের ভাড়া দিতে হবে। বাকি এই দিকে বেশ ভালো ঠান্ডা আছে, মানে ঘড়িতে সময় এখন দুপুর 3টে মতো, এত হাওয়া দিচ্ছে মানে সত্যি আলাদাই। রাত্রিবেলা ভালো ঠান্ডা, তাই প্রিকশন নিয়ে এসো যারা এই শীতকালে আসবে। আর গ্রাম্য প্রকৃতি শীতকালে তো বেশ ভালোই লাগে, এখানে খেজুরের রস থেকে শুরু করে মানে সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর এই সবুজ প্রকৃতি, গ্রামের মাঠঘাট, পুকুর, নদী, সব কিছুই বেশ সুন্দর লাগে। আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা না, মানে ঠান্ডা লাগছে কিন্তু ভালো লাগছে। এসে পৌঁছে গেলাম কিন্তু আমাদের গন্তব্য, আমাদের এইবারের মৌসুনী ল্যাভিকা রিসর্টে। আর এইখানে কিন্তু আজকে একটা রাত আমরা থাকবো। আর এই রিসর্টটা এতটা সুন্দর, মানে মৌসুনী নিয়ে তোমাদের যে ধারণাটা ছিল না, সেটা জাস্ট বদলে যাবে এই রিসর্টটা দেখার পর। আর টোটো আমাদের নামালো ওই সামনেটাতে, জাস্ট 1 মিনিট তোমাদের হেঁটে আসতে হবে এই বাত্তার ওপর দিয়ে। আগে রাস্তা ভালো ছিল, এখন এই দিকটা ভেঙে গেছে। আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই হচ্ছে মৌসুনীর মুড়িগঙ্গা। আর এত সুন্দরভাবে এই রিসর্টটা সাজানো, চলো পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। বাকি আগে চেক ইন করি। যদি বলো ফার্স্ট ইমপ্রেশন, সত্যি দুর্দান্ত, এত সুন্দর সাজানো গোছানো। আর সত্যি কথা, চারিদিকে ফুলের গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ লাগছে। আর আমরা কিন্তু আছি এই প্রিমিয়াম রুমে, এনাদের অনেক কটা সেগমেন্ট আছে, সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। আগে আমি যেহেতু এই রুমে আছি, তোমাদের এই রুমটা দেখিয়ে দিই, আর আগে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের টোটাল ব্যাপারটা বলে দেবো, কত কী খরচা আছে, কী কী সেগমেন্টের রুম আছে, এখানে থাকা খাওয়া নিয়ে প্যাকেজের কী ব্যাপার আছে, সমস্ত ইনফরমেশান পাবে। এইদিকে 4টে আছে দেখতে পাচ্ছ প্রিমিয়াম কটেজ বা প্রিমিয়াম রুম, চলো তোমাদের দেখাই একটু। এই ঢুকলাম, এখানে সুন্দর বসার জায়গা আছে। আর এই সামনেটায় কিন্তু পুকুর থেকে শুরু করে পার্ক হবে এই সাইডটাতে, ওই দিকটা আরও সুন্দর সাজানো, তোমাদের দেখাচ্ছি সবটাই। আর রুমটা দেখাই চলো। এই রুমে ঢুকলাম, জাস্ট দেখো, এইটা নাকি মৌসুনীর রুম, জাস্ট আনবিলিভেবল। এখানে 2 জন আরামসে তোমরা থাকতে পারবে। সুন্দর একটা বুদ্ধের মূর্তি আছে, এইদিকে আছে হচ্ছে ফ্যান, এইদিকে আছে এসি, এইদিকে একটা জানলা আছে, মিরার আছে। আর ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। লিটারালি রুমটা জাস্ট এক কথায় বলতে গেলে দুর্দান্ত। আর এটা যে মৌসুনীতে আমি আছি, আমার লিটারালি বিশ্বাস হচ্ছে না। তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই রিসর্টটা দেখে মৌসুনী নিয়ে তোমাদের ধারণাটাই বদলে যাবে। এই রকম টাইপের রুম আছে, বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, টেন্টেরও ব্যাপার আছে, তার সঙ্গে মকটেল কাউন্টার থেকে শুরু করে খাওয়ার জায়গা সব কিছু, মানে রাত্রিবেলায় আরও সুন্দর লাগবে। সবটা দেখাবো, একটা গোটা দিন আছি। আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে লাঞ্চ করি। চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 3টে বাজে। লাঞ্চ করতে যাব, বাট আসার সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে এসছে দাদারা ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে মকটেল আছে, কখনো মজিটো থাকে, কখনো ডাব থাকে, মানে এক এক সময় এক একটা তোমরা পাবে। থ্যাংক ইউ দাদা। ফ্রেশ হয়ে চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে। আর এইদিকে দেখতে পাচ্ছ মুড়িগঙ্গা, এইখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে, মানে তোমরাও চাইলে এরকমভাবে লাঞ্চ করতে পারবে। আর পুরো ক্যাম্পটা এত সুন্দর সাজানো না, মানে অসাধারণ অসাধারণ। প্রথমবার এইরকম একটা ক্যাম্পে আমি মৌসুনীতে এলাম, এত সুন্দর সাজানো গোছানো, তার সঙ্গে এত সুন্দর প্রিমিয়াম রুম, ওয়েলকাম ড্রিঙ্কসে মকটেল, মানে সব কিছু আমার কাছেও নতুন, অসাধারণ অসাধারণ। চলো দুপুরের লাঞ্চটা সারি, দেখি লাঞ্চে কি কি আছে। বসে গেছি কিন্তু দুপুরের লাঞ্চ নিয়ে। আর লাঞ্চে কিন্তু এলাহি আয়োজন, দেখতে পাচ্ছ কি কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। কলা পাতায় সুন্দর প্রেজেন্ট করেছে। এখানে ভাত আছে, ভাতের সাথে উচ্ছে ভাজা আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা আছে, তার সঙ্গে আছে আমুদি মাছ ভাজা,
আর বেগুনগুলো কিন্তু সুন্দর, এরকম দেখো আগেকার সময়ে বিয়ে বাড়িতে যেরকম দিত বোটা শুদ্ধ বেগুন, অনেক দিন বাদে দেখলাম। এখানে একটা তরকারি আছে, এইদিকে আছে চিংড়ি যেটা সুন্দর ডাবের মধ্যে প্রেজেন্ট করেছে, এইদিকে আছে কাতলা মাছ, এখানে আছে ভেজ ডাল, আর তার সঙ্গে লাস্টে চাটনি আছে, এইদিকে আছে স্যালাড। এই হচ্ছে টোটাল খাবার দাবার, যেখানে কিন্তু ভাত ডাল সবজি তরকারি এইগুলো কিন্তু আনলিমিটেড, মানে তোমরা যতবার ইচ্ছা রিপিট করতে পারবে। আর আমরা যে এখানে সুন্দর বসে খাচ্ছি, সামনে সমুদ্র, এত সুন্দর পরিবেশ, এতটা জার্নি করে আসার পর একদম ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা, পুরো বাঙালি খাবার। বাহ, রান্নাবান্না অসাধারণ। আর ডালটা একদম ফুলকপি মটরশুঁটি সব কিছু দিয়ে করেছে, দুর্দান্ত। এদিকে আছে আমুদি মাছ ভাজা, এরপরে আছে কিন্তু কাতলা মাছ, আর মাছের পিসগুলো একদম বড় বড় পিস আছে, সাথে ঝোল আছে, পরে আমি খাচ্ছি। আর চিংড়ি মাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিই, এরকম সুন্দরভাবে দেখো প্রেজেন্ট করেছে। আর চিংড়ি মাছ কিন্তু এক পিস করেই তোমরা পাবে, এই রকম বড় সাইজের চিংড়ি আছে। আমি চিংড়ির ঝোলটা ট্রাই করি, অল্প একটুখানি চিংড়ি মাছ নিলাম, চলো টেস্ট করে দেখা যাক কেমন লাগে। দুর্দান্ত, এবং মালাইকারি যেরকম হয় হালকা মিষ্টি, মোটামুটি যা যা আছে তোমাদের দেখিয়ে দিয়েছি। এক্সট্রা রাইস এখানে দাদা দিয়ে গেছে, পাঁপড়ও দিয়ে গেছে, মানে শেষ পাতে চাটনি পাঁপড় সব কিছুই আছে। এবার খাওয়াটা কমপ্লিট করি, দেন তোমাদের পুরো ক্যাম্পটা ঘুরিয়ে দেখাবো। আর ঘড়িতে প্রায় 4টে বেজে গেছে, কারণ আমরা ঢুকলামই 3টে নাগাদ। এইদিকে সামনে সানসেট হচ্ছে, পরিবেশটা না দুর্দান্ত, মানে একটু ঘুরিয়ে দেখাও। এইদিকে সুন্দর সমুদ্র সৈকত, এইদিকে সানসেট হচ্ছে, আর জাস্ট উল্টো দিকেই আমরা বসে খাওয়া দাওয়া করছি। মানে এই রকম ভিউতে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। এইখানে হচ্ছে কত সুন্দর সানসেট, সত্যি দারুণ লাগছে। মানে সন্ধেবেলায় এই সমুদ্রের ধারে বসে কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালোই লাগবে তোমাদের। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:30। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, এখন সন্ধ্যে উঠেছি, চারিদিকে আলো জ্বলে গেছে, গান বাজছে, সমস্ত রকম অ্যাক্টিভিটি এখানে আছে। আর তার সঙ্গে এইদিকে ড্রিঙ্কস বা হুকা, সেগুলো কিন্তু তোমরা আলাদা করে চাইলে নিতে পারবে। আর সন্ধ্যেবেলা স্ন্যাক্সের ব্যবস্থা তো আছেই। মানে সন্ধ্যেবেলাটা মৌসুমীতে কিন্তু একদম মায়াবী, বা সেই যে চড়া মিউজিক বা উদুম নাচ, সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখিনি। লোকজন আছে বাট কন্ট্রোলে। এই জায়গাটা এর জন্যই আমার ভালো লেগেছে। আর এই দিকে দেখো এনাদের সব টেন্টগুলো সাজানো আছে, সমস্ত কিছু আমি বলে দেবো। আর এইখানে এখন কিন্তু হচ্ছে ভাটা, এইদিকে বসার জায়গা, তোমরা চাইলে এখানেও বসতে পারবে। আর এইটা হচ্ছে পুরো ক্যাম্পটা। অ্যাকচুয়ালি ক্যাম্পটা অনেকটা বড়, মানে তোমরা নিজেদের মতো টাইম কাটাতে পারবে। বিভিন্ন সেগমেন্ট আছে, এনাদের ইনহাউস পুকুর আছে, পুকুরের মাছ কিন্তু গেস্টদেরই খাওয়ানো হয়। তার সঙ্গে এনাদের সবজি চাষের জায়গা আছে, বাগান আছে, সেলফি জোন আছে, মানে সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ যাকে বলে। সন্ধেবেলায় কিন্তু প্যাকেজে যেটা ইনক্লুড থাকে, এখানে ভেজ পকোড়া আছে, তার সঙ্গে আছে সস, আর এইদিকে আছে হচ্ছে কফি। এটাই হচ্ছে নর্মালি প্যাকেজে ইনক্লুডেড। এবার তোমরা বারবিকিউ চিকেন নিলে সেটা কিন্তু আলাদা কস্টিং পড়বে। এইখানে কিন্তু বারবিকিউর জন্য দেখো ক্যাম্পফায়ার চালু হয়ে গেছে, আর বারবিকিউ কিন্তু এক্সট্রা কস্টিং পড়ে। এই যে লনটা আছে সুন্দর, দেখতে পাচ্ছ বসার জায়গা করা আছে, এইখানটা বসে কিন্তু তোমরা এই বারবিকিউ বা ক্যাম্পফায়ারের এনজয় করতে পারবে। আর চারিদিকে বসে এই শীতকালে এই পরিবেশটা দুর্দান্ত। আর সামনেই হচ্ছে একদম সমুদ্র সৈকত, চাইলে তোমরা ওপর দিকে যে স্যাকগুলো করা আছে এইখানেও বসতে পারো, আর চাইলে এখানটাও গোল করে সুন্দর বসতে পারো। জায়গাটা সত্যিই দারুণ। এইখানে কিন্তু রেডি করা হচ্ছে এখন বারবিকিউ চিকেন। যদি তোমরা শুধু তেলের বারবিকিউ চিকেন নাও, মানে তেল দিয়ে রেডি করা হবে, তাহলে 450 টাকা কেজি। আর যদি বাটার তেল মিলিয়ে নাও তাহলে 500 টাকা কেজি।
আর এটা কিন্তু বাটারেই হচ্ছে। দিয়ে গেল কিন্তু বারবিকিউ চিকেন, আমরা অল্প করে 500 গ্রাম নিয়েছি, তোমরা চাইলে 1 কিলো বা তার থেকেও বেশি পরিমাণে নিতে পারো। এছাড়াও ড্রিঙ্কস বা মকটেলের ব্যবস্থা আছে, মকটেল কাউন্টার আছে আলাদা করে, মানে প্রপার রিসর্ট যাকে বলে। রিসর্ট তো অনেকেই নাম দিয়ে থাকে, বাট রিসর্টের মতো ফেসিলিটি কিন্তু এইখানে তোমরা পেয়ে যাবে। আর বারবিকিউ চিকেনটা তোমাদের দেখাই, একদম সুন্দর করে বারবিকিউ করা হয়েছে আমাদের সামনেই, তোমাদের দেখালাম। গরম গরম ধোয়া উঠছে, আর এই ঠান্ডার মধ্যে সমুদ্রের ধারে বসে, বাহ, খুব সুন্দরভাবে বারবিকিউ করেছে, ফ্লেভারটা দারুণ। চলো খাবারটা এনজয় করি। আর বারবিকিউ চিকেন কিন্তু প্যাকেজের মধ্যে নয়, এক্সট্রা চার্জেবল। আবার রাতের ডিনার আছে, মানে 4টায় মিল খাওয়া দাওয়া করতে করতে তোমাদের সময় কেটে যাবে। আর বন্ধু বান্ধব নিয়ে যদি আসো, গল্প গুজব তো আছেই। চলে আসলাম এখন রাতের ডিনার করতে। আর ডিনারে কি কি আছে তোমাদের দেখাই, ডিনারও প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। ঘড়িতে সময় 11:15 মতো, আর রাতে বেশ ঠান্ডা কিন্তু ভালো আছে। ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করেছে রুমে, কোনো রকম অসুবিধা নেই। আর টেন্টে থাকলেও তোমরা কিন্তু ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে। বাকি এখন জোয়ার চলছে মনে হয়, পুরো সমুদ্রের জল একদম এসে যে ধাক্কা মারছে সেই আওয়াজ পাচ্ছি। আর এইদিকে ডাইনিং এরিয়া আছে, সেখানেও তোমরা বসে খেতে পারো। আদারওয়াইজ ওপরে যে আমরা বসে খেয়েছিলাম, অথবা ওইদিকেও বিভিন্ন জায়গায় জায়গা করা আছে, তো সেখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর যদি বয়স্ক মানুষজন থাকো তাহলে কিন্তু রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে আমাদের রাতের খাবার। আর রাতের খাবারে কি আছে তোমাদের একটু দেখিয়ে দিই। ভাত আছে, ভাত রুটির মধ্যে অপশান পাবে, সেটা তোমাদের সন্ধ্যেবেলায় বলে দিতে হবে। এইদিকে মাটন আছে, রাত্রিবেলায় কিন্তু মাটন পাবে, সাথে আলু দেখতে পাচ্ছ। এদিকে আলু ভাজা আছে, একটা তরকারি আছে। এই হচ্ছে টোটাল খাবার দাবার। চলো ডিনারটা সেরে নিই। আর সামনেই হচ্ছে সমুদ্র সৈকত, একদম সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। এই ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, আর তার সঙ্গে মটন কষা একদম আলু দিয়ে। চলো টেস্ট করে দেখি একটু। আর দুপুরেও খাওয়া দাওয়া করেছি, খাবার দাবার কিন্তু ভালোই। বাহ, মটনটা খুব সুন্দর রান্না করেছে, আর একদম দুর্দান্ত সেদ্ধ হয়েছে। আর আজকে যা ঠান্ডা পড়েছে, মানে কলকাতায় তো ঠান্ডা আছেই, মৌসুমীতে সমুদ্রের হাওয়া আর পেছনে যে কুয়াশা, বিশাল ঠান্ডা। জ্যাকেট ট্যাকেট পরে আছি। চলো গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। কিছুক্ষণ আগে উঠলাম, আর এই সকাল সকাল পরিবেশটা না সত্যিই দারুণ লাগছে। তোমাদের পুরো ক্যাম্পটা ঘুরে দেখাবো। আর এই হচ্ছে ক্যাম্পের সামনে সমুদ্র সৈকত, সুন্দর বালি পড়ে আছে, তোমরা চাইলে এই বিচেও নামতে পারবে। যদি কেউ স্নান করতে চাও করতেই পারো, বাট এখানে হাঁটতে কিন্তু সকাল সকাল বেশ ভালোই লাগবে। আর এই দিকটায় দেখতে পাচ্ছ সুন্দর বসার জায়গা করা আছে, এই দিক থেকে নামার রাস্তা আছে। আর বিচ জুড়ে কিন্তু পুরো জেলেদের যে নৌকা একদম ভর্তি। মানে সকাল সকাল এই বার্তা ধরে যদি তোমরা হাঁটো নর্মালি, বেশ ভালো লাগবে এই শীতের মরশুমে। আর যদি সকালবেলায় খেজুরের গুড় খেতে যাও, সেগুলো আগে থেকে বলে রাখলে এখানে পাওয়া যাবে, কারণ গ্রাম্য পরিবেশ বুঝতেই পারছো। বাকি চলো এখানে কি কি ক্যাটাগরির রুম আছে সব কিছু তোমাদের দেখাই। আর সকালবেলায় ব্রেকফাস্ট করে কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হয়। এই হচ্ছে আমাদের ক্যাম্প বা রিসর্ট, ল্যাভিকা রিসর্টে আমরা আছি মৌসুমীতে। কতটা কালারফুল দেখতে পাচ্ছ, সুন্দরভাবে সাজানো গোছানো। আর সামনেই হচ্ছে মৌসুমীর সমুদ্র সৈকত, সুন্দর বালির বিচ আছে। তোমরা এই বিচে কিন্তু আরামসে নামতে পারবে এবং নিজেদের মতো টাইম কাটাতে পারবে। চলো এবার তোমাদের এই বিচ রিসর্টটা ভালো করে ঘুরে দেখাই। এই আমরা প্রবেশ করলাম, কত সুন্দরভাবে কালারফুল ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছ। মানে ঢোকার পরেই একটা যে গ্রাম্য পরিবেশ বা অন্য রকম যে একটা মৌসুমী ছোঁয়া, সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। কত সুন্দর এই পরিবেশটা দেখো। এই দিক থেকে আমরা ভেতরে এন্ট্রি করলাম। এইদিকে কিন্তু কিছু সেলফি জোন আছে, এইদিকেও ল্যাভিকা রিসর্টের ব্র্যান্ডিং আছে, এখানেও তোমরা চাইলে ছবি তুলতে পারবে। এইদিকে আছে কিন্তু মকটেল কাউন্টার, যেটা তোমাদের কালকেও দেখিয়েছি। পুকুর আছে, পুকুরে মাছ আছে, যেই মাছ কিন্তু গেস্টদেরই খাওয়ানো হয়। এইদিকেও কিছু রুম আছে, এখানে সুন্দর বসার জায়গা আছে ওপরে। আর এই পাশটাতেও কিন্তু আছে ডাইনিং এরিয়া। এই দিকটা আছে ডাইনিং এরিয়া, ওই পাশে আছে টেন্ট, এইখানেও সুন্দর বসার জায়গা, সামনেই সমুদ্র সৈকত। এইদিকে মাড হাউসগুলো আছে, এইখানেও কিন্তু সেলফি জোন আছে। এইদিকে বারবিকিউ হয়, যেটা তোমাদের কালকে সন্ধ্যেবেলায় দেখিয়েছি। এছাড়াও এই পাশেও একটা পুকুর আছে, আর পেছন দিকে কিন্তু সুন্দর ক্ষেত আছে, যেখানে কিন্তু সবজি চাষ করা হয়। মানে এই যে গ্রাম্য পরিবেশটা, এটা কিন্তু তোমরা এই ভেতরেই পেয়ে যাবে। আর এই পেছন দিকে কিন্তু অনেক কটা খেজুর গাছ আছে,
এইখানে এখন দাদা এই হাঁড়িটা বাঁধছে, মানে খেজুরের গুড় বা খেজুরের রস এই যে এইখান থেকে কালেক্ট করা হয় হাঁড়িতে। এটা কতক্ষণ লাগে দাদা পুরো প্রসেসটা সময়? হ্যাঁ, সন্ধ্যেবেলা বসালে সকালবেলা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা তো পুরো শীতকালেই পাওয়া যায় না? হ্যাঁ, শীতকালেই পাওয়া যায়। মানে তোমাদের আর বাইরে যেতে হবে না। অন্য ক্যাম্পে কি হয়, বাইরে থেকে খেজুরের রস নিয়ে এসে বেচে, এখানে কোনো ব্যাপার না। নিজস্ব পুকুরের মাছ আছে, ক্ষেতের সবজি আছে, আর তার সঙ্গে খেজুরের রস, মানে শীতকালের একটা মূল আকর্ষণ এই গ্রাম বাংলার, সেটা কিন্তু তোমরা ভেতরেই পেয়ে যাবে। এবার তোমাদের কয়েকটা টেন্ট দেখিয়ে দিই। এইখানে পরপর দেখতে পাচ্ছ কয়েকটা টেন্ট সাজানো আছে, আর সামনেই হচ্ছে একদম সমুদ্র সৈকত। কত সুন্দর লাগছে দেখো, এইদিকে জেলেদের বোট যাচ্ছে, আর এই সাইডে তো বোট সাজানো, তোমাদের সকালবেলায় দেখালাম। এবার একটা টেন্ট তোমাদের দেখাই, যেটা পুরোপুরি রেডি করা আছে। এইদিকে দেখতে পাচ্ছ ভেতরে 2 থেকে 3 জন তোমরা আরামসে থাকতে পারবে। এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, মানে শীতকালে ব্ল্যাঙ্কেট পাবে, গরমকালে আসলে কিন্তু তোমরা ফ্যানের ব্যবস্থাও পেয়ে যাবে। এছাড়াও লাইট থেকে শুরু করে চার্জিং পোর্ট সব কিছুই কিন্তু আছে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। টেন্টে বসে এই যে সামনের দিকে তাকাবে, এত সুন্দর সমুদ্র সৈকত, জাস্ট দারুণ লাগবে। কিন্তু বেসিক্যালি তোমরা যদি বড় ফ্যামিলি হও 5-7 জন মতো, তাহলেও এখানে থাকতে পারবে। আদারওয়াইজ তোমরা যদি সিঙ্গেল হিসাবে আসো, যেখানে ডরমেটারি টাইপের রুম চাইছো, তাহলেও কিন্তু এই রুমটাই থাকতে পারবে। এইদিকে একটা রুম আছে দেখতে পাচ্ছ, এখানে আরামসে 2 থেকে 3 জন তোমরা থাকতে পারবে। রুমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে এসি লাগানো আছে, ফ্যানের ব্যবস্থা আছে, আর নিচে কিন্তু সুন্দর ম্যাট্রেস পাতা। এইদিকে দেখতে পাচ্ছ মিরর আছে, এদিকে একটা জানলা আছে। এবার এই রুমটা থেকে বেরোলাম, এইদিকে বেসিন আছে, তার সঙ্গে এই পাশেও কিন্তু আরও একটা রুম আছে, তোমাদের দেখাই। এই যে এইটা হচ্ছে আরও একটা রুম, এখানেও তোমরা 2 জন থেকে 3 জন থাকতে পারবে। আর এই দুটো রুমের যে ওয়াশরুম আছে সেটা কিন্তু এইখানে, এই হচ্ছে ওয়াশরুম। এবার তোমাদের কটেজগুলো দেখাই। এখানে পরপর কিন্তু 3টে কটেজ আছে। এই সামনেটা দেখতে পাচ্ছ সুন্দর একটা লন আছে, এখানে বসে তোমরা নিজেদের মতো টাইম কাটাতে পারবে। আর এই যে কটেজটা আছে এটা তোমাদের দেখিয়ে দিই একটু। এই ভেতরটায় আসলাম, এখানেও চেয়ার দেওয়া থাকে, এখানে চাইলে তোমরা নিজেদের মতো বসে টাইম কাটাতে পারবে। আর এই ঢুকলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এখানেও 2 জন থেকে 3 জন থাকতে পারবে। ওপরে ফ্যান আছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ টেবিল আছে, এইদিকে মিরর আছে, এসি আছে, আর তার সঙ্গে ওয়াশরুমটাও তোমাদের দেখিয়ে দিই। এইদিকে আছে হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমগুলো আমার সত্যিই ভালো লেগেছে, মানে মৌসুমি আন্দাজে অনেক সুন্দর। মাড হাউসগুলো দেখিয়ে দিই। এই পেছন দিকে আছে মাড হাউস, ওইদিকে টেন্ট, আর টেন্টের যে ওয়াশরুম আছে কমন ওয়াশরুম এই সাইডে। এবার মাড হাউসের ভেতরটা তোমাদের দেখাই। এই জায়গাটাও সুন্দর একটা লন মতো আছে। মাড হাউসের ভেতরটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর কালারফুল সাজানো গোছানো। আর এইখানে 2 জন 4 জন অথবা 2 জন 3 জন 5 জন মতো আরামসে থাকতে পারবে। এখানেও ব্ল্যাঙ্কেট সুন্দর প্রোভাইড করেছে, ফ্যান আছে। আর মাড হাউসে কিন্তু কোনো রকম এসি নেই, এটা কিন্তু নন এসি রুম। আর এই দিকে আছে হচ্ছে ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম আছে। মাড হাউস আন্দাজে আমি বলবো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে ফ্যান আছে, এইদিকে একটা বেসিন আছে। আর পুরো যে ব্যাপারটা একদম মাড হাউসের যে স্ট্রাকচার সেরকম কিন্তু দেওয়ার চেষ্টা করেছে। রুম তোমাদের দেখানো হয়ে গেছে, বসে গেছি সকালের ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে কি আছে, লুচি আছে, তার সঙ্গে আছে মটর আলু দিয়ে একটা তরকারি, এইদিকে আছে ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা। এই হচ্ছে ব্রেকফাস্ট করেই কিন্তু একদিনে থাকা খাওয়ার প্যাকেজ কমপ্লিট হচ্ছে। এবার একটু লুচিটা গরম গরম একদম দিয়েছে, আর চা পেয়ে যাবে সকালবেলায়। সকাল সকাল বাঙালির সাদা লুচি আর তার সঙ্গে তরকারি একদম জমে যাবে। এখন আসলাম কিন্তু আমরা মৌসুনির বিচে। এই যে আমাদের রিসর্ট, এখান থেকে রাস্তা করা আছে, নিচের দিকে নামলাম। এই হচ্ছে পুরো সমুদ্র সৈকত দেখতে পাচ্ছ, চাইলে তোমরা সামনের দিকে হেঁটে যেতে পারবে। আর এখানে কিন্তু পুরো বালি ফেলা, মানে যেরকম বকখালিতে বালি আছে এমন নয় যে কাদা। আমি পুরো হেঁটে যাতায়াত করছি দেখতে পাচ্ছ। আর একটুখানি নয়, ওই পাশটা যেমন বালি থাকে বা কাদা থাকে সেইটা নয়, এখানে পুরো মাটি ফেলা, একদম বিস্তীর্ণ জায়গা দেখতে পাচ্ছ। এইদিকে যতটা চাইবে তোমরা কিন্তু হেঁটে সুন্দর ঘুরতে পারবে সমুদ্রের ধার দিয়ে। কোনো কাদা মাটি নয়, বেশ সুন্দর লাগছে। মানে তোমরা বিচও পেয়ে যাবে, আর তার সঙ্গে এত সুন্দর রিসর্ট তো আছেই। এই যে এইখান থেকে শুরু করে এইদিকে দেখতে পাচ্ছ টেন্টগুলো আছে। এই হচ্ছে আমাদের পুরো রিসর্টটা। বাচ্চা কাচ্চারা খেলছে এখানে। আর এই যে সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়াটা না দারুণ লাগছে।
এইদিকে সব জেলেদের নৌকা, একদম ভর্তি জেলেদের নৌকা, রাত্রিবেলায় সব গেছিলো। আর জলের স্রোত খুব বেশি নেই, একদম হালকা আছে যেরকমটা বকখালিতে থাকে। বাট আমি বলবো বকখালির থেকে অনেক বেশি ভালো এইখানের জল, তার কারণ একদম কাছে, তোমরা চাইলে পাও ডোবাতে পারবে, ঘুরতেও পারবে। আর এই হচ্ছে পুরো মৌসুমীর বিচ আমাদের রিসর্টের সামনে। ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে কন্ট্যাক্ট করতে পারো। কত কি খরচা আছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। একটা দিন তো আমরা ল্যাভিকা রিসর্টে কাটালাম, আর দাদাদের সার্ভিস সত্যি দারুণ। মানে তোমরা একদম নিশ্চিন্তে আসো নিজেদের মতো টাইম কাটাতে। দাদা একবার একটু খরচাপাতি কি আছে বলে দাও, মানে টেন্টে থাকতে কত কি খরচা আছে? টেন্টে থাকতে আমাদের খরচ রয়েছে পার হেড 1000 টাকা। আচ্ছা, থাকা খাওয়া নিয়ে মানে 4 টাইম মিল দিয়ে? আচ্ছা, পেছনে আছে এগুলো তো কটেজ আছে, কটেজের ভাড়া কত আছে? কটেজের ভাড়া রয়েছে পার হেড 1500 টাকা। আচ্ছা, এর মধ্যেও থাকা খাওয়া নিয়ে? আচ্ছা, এবার প্রিমিয়াম কটেজ যেগুলো আছে সেগুলোর ভাড়া? প্রিমিয়ামও সেম 1500 পার হেড। আচ্ছা, মানে কটেজ বা প্রিমিয়াম কটেজ একই? প্রিমিয়াম মিলে ওকে। আর যে মাড হাউস আছে, মাড হাউসের ভাড়া কত আছে? হাউসের ভাড়া রয়েছে 1200। আর যে গ্রুপ একটা ঘর দেখালে যেখানে আর কি ডরমেটারি টাইপের? ডাবল বেডরুম, হ্যাঁ হ্যাঁ, ওটা 1400 পার হেড। 1400 পার হেড থাকবে। এই সবকটা প্যাকেজের মধ্যেই কি থাকা খাওয়া ইনক্লুডেড? হ্যাঁ। আচ্ছা, টেন্টের ক্ষেত্রে কমন ওয়াশরুম আছে, আর বাকি তো সব প্রাইভেট? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে দাদা, থ্যাংক ইউ। আর সিজন অফ সিজনে কি ভাড়া কিছু কম বেশি হয়? হ্যাঁ, সিজন অফ সিজনে ভাড়া ওঠানামা হয়। একটা দিন মৌসুমীতে কাটিয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে গেলাম। আর যেভাবে এসেছিলাম টোটো নিয়ে, সেভাবেই টোটো নিয়ে এখন ব্যাক করে যাব। বাকি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সমস্ত ইনফরমেশান ল্যাভিকার থাকবে ডেসক্রিপশান, এবং ফোন নাম্বারও স্ক্রিনে দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। বাকি শীতকালেই গ্রাম্য পরিবেশ আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। কেমন লাগলো বলে দাও। বাবা খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে পার্টিকুলার ক্যাম্পের এক্সপিরিয়েন্স খুব ভালো। দারুণ ক্যাম্পটা, মানে অ্যাকচুয়ালি রিসোর্ট ফিল আসবে। চলো টাটা সবাইকে।